চলুন শুরু করা যাক। আজকের আলোচনার বিষয় হল দ্য নাইট কলার, বা সোজা বাংলায় বললে রাতের ডাক। আমরা দেখব কিভাবে একটা বহু পুরনো লোককথা আজকের দিনে এসে একটা ভাইরাল ভূতে পরিণত হল। আচ্ছা, একটা দৃশ্য কল্পনা করুন তো। ধরুন রাত অনেক গভীর, আপনি একদম একা, চারপাশটা একেবারে চুপচাপ, শুধু হয়তো হালকা বাতাস আর ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। ঠিক তখনই কেউ যেন আপনার নাম ধরে ডাকল, আর গলার স্বরটা ওটা এতটাই চেনা, ধরুন আপনার মা, বাবা বা খুব কাছের কোনো বন্ধুর মতো, যে মনে কোনো সন্দেহই আসে না। গলার স্বরে এমন একটা টান বা মায়া মেশানো থাকে যেটা এড়িয়ে যাওয়া সত্যিই খুব কঠিন। এখন আসল প্রশ্নটা হলো, ওই ডাকে কি সাড়া দেওয়া ঠিক হবে? কারণ এই একটা হ্যাঁ বা নায়ের উপরেই হয়তো আপনার সবকিছু নির্ভর করছে। এই যে ভয়ঙ্কর পরিস্থিতিটা, এর পেছনের গল্পটা কিন্তু অনেক পুরনো। চলুন বাংলা লোককথার সেই গভীরে যাওয়া যাক, যার নাম নিশির ডাক। নিশি ডাক নামটা শুনলেই কেমন গা ছমছম করে, তাই না? এর মানে হলো রাতের ডাক। লোককথা অনুযায়ী এটা এমন এক অশুভ আত্মা যে রাতের অন্ধকারে আপনার প্রিয়জনের গলা নকল করে আপনাকে ডাকবে। এর ভয়টা কিন্তু ওর চেহারায় না, ভয়টা হলো ওর ওই ছলনাময় ডাকে। নিশির শিকার করার একটা কিন্তু নির্দিষ্ট প্যাটার্ন আছে। সে প্রথমে কি করে, একটা চেনা গলা নকল করে, তারপর আপনার নাম ধরে ডাকবে, তবে বড়জোর 2 বার। আর যদি কেউ সেই ডাকে সাড়া দিয়ে বাইরে চলে আসে, নিশি তাকে টেনে নিয়ে যায় কোনো এক নির্জন জায়গায়। তারপর হয় সে চিরকালের জন্য হারিয়ে যায়, না হলে সকালে তার লাশ পাওয়া যায়। এজন্যই তো বলা হয় 3 নম্বর ডাকটা না শোনা পর্যন্ত একদমই সাড়া দিতে নেই। আর এটা যে শুধু গল্পকথা নয়, তার প্রমাণ কিন্তু অনেকের বাস্তব অভিজ্ঞতা। যেমন একজন বলছিলেন, আমার পিসি তো দরজা খুলতেই যাচ্ছিল, কিন্তু ঠাকুমা ওকে থামিয়ে দেয়। একটু পর আবার ওই ডাকটা শোনা গেল। ঠাকুমা বারণ করে বলল 3 নম্বর ডাকের জন্য অপেক্ষা করতে। কিন্তু সেই তৃতীয় ডাকটা আর আসেনি। বিশেষ করে বাংলার গ্রামগুলোতে এই গল্পগুলো বছরের পর বছর ধরে মুখে মুখে চলে আসছে। এগুলো আসলে শুধু ভয়ের গল্প না, এগুলো এক ধরনের সাবধান বাণী, যা এক প্রজন্ম আরেক প্রজন্মকে দিয়ে যায়। কিন্তু প্রশ্নটা হলো, কেন এই গল্পটা আমাদের এত ভয় পাইয়ে দেয়? কি আছে এর মধ্যে? চলুন এই ভয়ের কারণটা একটু ব্যবচ্ছেদ করে দেখি। আজকালকার হরর গল্পেও কিন্তু নিশির হিউজ প্রভাব দেখা যায়। যেমন ধরুন এই সংলাপটা, সুমন বাইরে এসো। খুব সাধারণ দুটো শব্দ, কিন্তু यही তো ভয়ের শুরু। গল্পটা ছিল এক শহুরে যুবক সুমনকে নিয়ে, যে গ্রামের লোকের সাবধানবাণী শোনেনি আর একটা মারাত্মক ভুল করে বসেছিল। দেখুন, এই ভয়ের পেছনেও কিন্তু একটা বিজ্ঞান আছে। সাসপেন্স বা উত্তেজনা তৈরির কৌশলগুলো খুবই সহজ, কিন্তু মারাত্মক কার্যকর। প্রথমে এমন একটা প্রশ্ন তোলা হয় যার উত্তর আপনি জানতে চাইবেনই। তারপর উত্তরটা দিতে দেরি করা হয়, যাতে টেনশন বাড়ে। গল্পটা তখন ফোকাস করে চরিত্রের অনুভূতির উপর, তার হার্টবিট, তার নিঃশ্বাস আর চারপাশের শব্দ, যেমন ধরুন বাতাসের শব্দ বা ঘড়ির টিকটিক আওয়াজ, পরিবেশটাকে আরও জীবন্ত আর ভয়ঙ্কর করে তোলে। আসল জাদুটা কিন্তু কোনো বিকট চিৎকারে নেই, আছে ওই সূক্ষ্ম আর অশুভ বর্ণনায়। বেশ, পুরনো লোককথা তো হলো। এবার চলুন দেখি এই ডিজিটাল যুগে এসে এই নিশি কিভাবে এক নতুন রূপ নিয়েছে। একদিকে দেখুন বাংলার সেই শান্ত স্নিগ্ধ গ্রামের ছবি, যেখানে এই গল্পের জন্ম। আর অন্যদিকে আধুনিক প্রযুক্তি, অর্থাৎ দ্য এআই হরর ফ্যাক্টরি। এই পুরনো লোককথা আর নতুন প্রযুক্তির ককটেল থেকেই কিন্তু আজকের ভাইরাল ভূতের জন্ম হচ্ছে। আর জানেন, এখনকার দিনে একটা ভাইরাল ভূত বানানোটা কিন্তু অবাক করার মতো সহজ হয়ে গেছে। কিভাবে? আচ্ছা, প্রথমে নিশি ডাকের মতো একটা পুরনো গল্প খুঁজে বের করা হয়। এরপর চ্যাট জিপিটির মতো এআইকে দিয়ে একটা স্ক্রিপ্ট লিখিয়ে নেওয়া হয়। তারপর আইডিওগ্রামের মতো টুল ব্যবহার করে বানানো হয় একটা বেশ অদ্ভুত দেখতে অ্যাভাটার। আর গলার স্বর, ওটার জন্য তো 11 ল্যাবসের মতো এআই আছেই। ব্যাস, এভাবেই তৈরি হয়ে যায় একটা ভাইরাল কন্টেন্ট। কিন্তু মূল প্রশ্নটা হলো, এই গল্পগুলো কেন আমাদের এত ভয় দেখায়? যুগ পেরিয়ে, সংস্কৃতি পেরিয়েও কেন এই পরিচিত কণ্ঠের ভয়টা আমাদের মনে গেঁথে আছে? এর উত্তরটা হয়তো লুকিয়ে আছে আনক্যানি ভ্যালি নামে একটা ধারণার মধ্যে। ভাবুন, নিশির ডাক কি? একটা পরিচিত গলা,
কিন্তু উৎসটা অদৃশ্য। আর আনক্যানি ভ্যালি কি? একটা পরিচিত চেহারা, কিন্তু তার চাহনিতে কি যেন একটা নেই, কেমন যেন অস্বাভাবিক। দুটো ক্ষেত্রেই ভয়টা আসছে পরিচিত কোনো কিছুর মধ্যে সামান্য একটা গড়বড় থেকে। ওই একটুখানি অস্বাভাবিকতাই পুরো জিনিসটাকে অচেনা আর ভয়ঙ্কর করে তোলে। তাহলে এই যে অদৃশ্যের ভয়, এটা আসলে কি? কেন আমরা মুখহীন বা যা দেখতে পাই না তাকে এত ভয় করি? আপনি যদি খেয়াল করেন, সারা পৃথিবীর গল্প সিনেমায় এই মুখহীন ভয়ের ধারণাটা বারবার ফিরে এসেছে। স্টার ওয়ার্সের ডার্থ ভেডার, লর্ড অব দ্য রিংসের নাজগুল বা জাপানি লোককথার নোপ্পেরাবো, এদের সবার ক্ষেত্রেই মুখের অনুপস্থিতি একটা রহস্য আর আতঙ্ক তৈরি করে। ঠিক যেমন সুমনের গল্পে হয়েছিল, নিশির কোনো মুখ ছিল না, ছিল শুধু নিকোষ কালো অন্ধকার আর তার মধ্যে জ্বলতে থাকা দুটো লাল চোখ। চলুন এবার এই আলোচনার শেষে আবার ফিরে যাই সেই মূল জায়গাটায়, সেই ডাকে যার উত্তর দেওয়া উচিত ছিল না। গল্পের একদম শেষে নিশি যখন বলে, তুমি সাড়া দিয়েছ, এখন তুমি আমার, এই একটা লাইনেই যেন পুরো গল্পের ভয়টা সম্পিকনানো হয়ে যায়। একটা ভুলের পরিণতি যে কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা এখানে স্পষ্ট। আর গল্পের সবচেয়ে চিলিং টুইস্ট কোনটা জানেন? শিকারী নিজেই শিকারে পরিণত হয়। গল্পের শেষে যে শিকার হয়েছিল তার গলার স্বরও ওই ভৌতিক কোরাসের অংশ হয়ে যায়, নতুন শিকারকে ডাকার জন্য। ঠিক যেমনটা সুমনের গল্পে হয়েছিল, তার কণ্ঠটাই হয়ে উঠেছিল গ্রামের রাতের নতুন আতঙ্ক। তাহলে ভাবুন তো, আজ রাতে যদি খুব পরিচিত কোনো গলার স্বর আপনার নাম ধরে ডাকে, আপনি কি সেই ডাকে সাড়া দেবেন?